এটা হচ্ছে শাপলা ফুল, অনেকেই চেনেন। শাপলা ফুল দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করব। শাপলা ফুল কিন্তু অনেকেই জানে না যে এটা দিয়ে একটা রেসিপি করা যায়, আর যেটা নাকি খেতে খুবই ভালো লাগে। এই ফুলটার আমি যে সাদা পাপড়িগুলো আছে সেটাকে নিয়ে নিচ্ছি, ভেতরে যেই হলুদ অংশটা আছে সেটাকে নেব না, শুধু পাপড়িটাকে নিয়ে এরকম করে ফেলে দিতে হবে। এইভাবে সব ফুলগুলোকে আমি কেটে নেব, আর যদি কোনো ফুল এরকম নীল রঙে থাকে তাহলে সেটা নেব না। দেখুন এই পাপড়িটা একদম বুজা অবস্থায় রয়েছে, এর চারিদিকে সবুজ অংশটাকে ফেলে শুধু সাদা অংশটাকে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে ধুয়ে নেব, যখন সবগুলো কাটা হয়ে যাবে জল দিয়ে ধুয়ে নেব, আর এই যে হলুদ অংশটা এটাকে আমি ফেলে দিচ্ছি। জল দিয়ে ধোয়ার পর এটাকে একটু ঝরিয়ে নেব, তারপর এর মধ্যে আমি প্রায় হাফ বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে সেক্ষেত্রে সেটা দিতে পারেন। আর এখানে আমি পোস্ত দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ। 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খান সেই হিসাবে দেবেন। আর সামান্য পরিমাণ একটু নুন দেব, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে জল দিলে মাখাটা ভালো হবে না, এই জন্য অল্প অল্প করে জল দেব আর মেখে নেব। এটা কিন্তু একদম নরম হাতে করতে হবে, যাতে পাপড়িগুলো একদম ভেঙে না যায়, একদম আস্তে আস্তে থাকে, সেরকমভাবে এটাকে আলতো হাতে মেখে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা একটু তেল লাগবে যাতে ভাজাটা ভালো মতো হয়। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা যদি চান তাহলে রিফাইন তেলও দিতে পারেন। একদম পাতলা পাতলা আর চ্যাপটা করে দিচ্ছি যাতে করে ক্রিস্পি হয় আর ভাজাটা বেশ ভালো মতো হয়ে যায়। সবগুলোকে দিয়ে কিছুক্ষণ বাদে একটু উপিট পিট করে উল্টে দিচ্ছি। দেখুন চ্যাপটা করে দেওয়ার ফলে খুব বেশি ক্রিস্পি হবে। একটু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি, যখন একটু লাল লাল হয়ে আসবে তারপরে এটাকে উঠিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখুন বেশ খানিকটা লাল হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। আর বাদবাকি যেগুলো আছে সেগুলোকে এরপরে দিয়ে দেব। গরম গরম ভাতে এই শাপলা ফুলের বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই আছেন যারা শুধু গরম গরম ভাতে বড়া দিয়েই ভাত খেতে খুব ভালোবাসে, আর এইভাবে যদি একটা বড়া বানানো হয় তাহলে তো আর কথাই নেই। আপনারা ঠিক আমি যেরকম বানিয়েছি এইভাবে রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন কত ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। আপনারা ভাবছেন যে ময়দা আর পোস্ত দেওয়ার ফলে এটা ক্রিস্পি হবে না, একদমই না, খুবই ক্রিস্পি হয়। রেসিপিটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।